মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে সকালে নর্মাল ভাবে কথা বলছিল, এখন কেমন অন্যভাবে বলল। কাল সাহস করে তুমি বলেছিল, এখন আপনি বলল। কে নিজেকে স্পেশাল ভাবলো না ভাবলো তাতে কিছু যায় আসে না, তবে স্টুডেন্ট হিসেবে আলাদা করে কেউ আমার কাছ থেকে হেল্প পাবে না। যার পড়ার ইচ্ছে থাকবে ক্লাসে যাবে, পড়বে, পরীক্ষা দেবে, পাশ করলে পাস, না হলে ফেল। বারে বা দাদা ভাই, এই তোর ভালোবাসার নমুনা। এই স্রোত, তুই ঝগড়া করবি না, এর কিন্তু একটা প্রতিবাদ হওয়া দরকার। বাহ, ভালো ঝগড়া পাকানোর ফোন দিয়ে এঁটেছ। না, ঝগড়া করার কি আছে, বরং উল্টোটা হলেই আমার অসুবিধে হতো। আমার মনে হতো ক্লাসের বাকিদের সাথে আমার কম্পিটিশনটা ঠিক ফেয়ার হচ্ছে না, তাতে আমি নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলতাম। বরং বিশেষ কোনো সুযোগ না দেওয়াতে নিজের আত্মবিশ্বাস বাড়লো। উফ, কি দিলে! অনকোর অনকোর সার্থক দা, এই রিপ্লাইটা কিন্তু একদম নকআউট পাঞ্চ হয়েছে। হ্যাঁ, নকআউট। আমাকে ইমপ্রেস করার জন্য কথাগুলো বলা হচ্ছে আমি জানি, কিন্তু ওসবে আমি ভুলছি না। কি ভাবছো, আমি তোমাকে ইমপ্রেস করতে চেয়েছি? ভুল, আমি তোমার মতো ফাউল করি না। বুঝি না বাবা তোদের ব্যাপার, জানিস তো, মানে এলিয়ান টাইপ ব্যাপার স্যাপার। অবশ্য কলেজে গিয়ে হয়তো প্রেম করার মতলব আছে। আমরা এখন বাড়িতে আছি বলে মনে হয় ডিস্টার্ব হচ্ছে, তাই পালিয়ে যাচ্ছিস। হ্যাঁ, এলিয়েন এলিয়েনই ব্যাপার, তবে এলিয়েনটা আমি নই। মানে আমি এলিয়েন? সার্থক, সার্থক, এই সোফার অর্ডার তুই করেছিস? বলছি এই বাড়ির নামে নাকি ডেলিভারি আছে, তোর নামে নাকি? ওই হ্যাঁ, দেখি। হ্যাঁ, আমি অর্ডার করেছি। এই গোদা সোফা তুই অর্ডার করলি কেন? আমাদের বসার ঘরের সোফা তো সবে 1 বছর হলো চেঞ্জ হয়েছে। এটা আমি আমার ঘরের জন্য এনেছি। আচ্ছা, আমাকে একটা কথা বল, এই পেল্লাই সোফাটা ওখানে কোন কাজে আসবে? আরে বাবা, ঘরে তো দুটো মানুষের রিল্যাক্স করার, পড়াশোনা করার জায়গা চাই। আর তাছাড়া স্রোতের বন্ধুরা আসে গ্রুপ স্টাডি করতে, কোথায় করবে? খাটে বসে তো আর পড়াশোনা করতে পারে না, অসুবিধা তো হতে পারে, তাই না? বাবা, তাই বলে তুই একটা এরকম ঝপ করে পেললেই সোফা নিয়ে ফেললি? দাদা, ছেলের উন্নতি হয়েছে। দেখো দেখো, দেখে শেখো। আমার দাদা ভাই বউয়ের জন্য কত ভাবে, দেখেছো? বোঝা তবে দুজনে একসাথে ডাক্তারি করলে কিরকম করবে। স্রোতের পড়াশোনার সুবিধের জন্য যে এতটা ভাবতে পারে, সে কি তোমার আমার মতো গদগদ প্রেমে মগ্ন থাকবে? এইসব হচ্ছে সিরিয়াস প্রেম, বুঝেছো? বুঝি না বাপু তোদের ব্যাপার স্যাপার, এই ঝগড়া এই ভালোবাসা। যাকে এসব আলোচনা থাক। সার্থক, তাহলে ওই সোফাটা তোমার ঘরে থাকবে, এটা ফাইনাল তো? তাহলে ওদের দাঁড় করিয়ে না রেখে তোমার ঘরে রাখিয়ে দাও। স্রোত মা, তুই যা তো মা, দেখিয়ে দিত ওটা কোথায় থাকবে। বাপি, আমার যাওয়ার কোনো দরকার নেই, আমি তো ওটা অর্ডার করিনি, তাই জানিও না কোথায় থাকবে। কাল থেকে তুমি অন্য গাড়িতে কলেজ যাবে, নিখিলদা তোমাকে নামিয়ে দিয়ে আসবে। কটা অবধি ক্লাস বলে দেবে, ও তোমাকে একেবারে নিয়ে বাড়িতে ফিরবে। আমি কিন্তু আজও বলিনি আমি এই গাড়িতে কলেজ যাব। বাপি বলেছিল আমাকে কলেজে নিয়ে আসতে। কোনো যদি অসুবিধা থাকে সেটা বাপির সাথেই কথা বলে নেওয়া যেত, এভাবে আমার উপর মেজাজ না দেখিয়ে। হ্যাঁ, তুমি নিজে কিছুই করো না, বাবা যা বলে তাই শোনো। এসব চালাকি আমি খুব ভালোই বুঝতে পেরেছি।
এনিওয়ে, তোমাকে কলেজের একটু আগে নামিয়ে দেবো। এরকম বোকা বোকা ভাবে একসঙ্গে কলেজ যাওয়াটা খুবই বিরক্তিকর ব্যাপার। গাড়িটা একটু সাইড করুন। কেন? আমার একটা ছোট্ট কাজ আছে। এখন গাড়ি থামানো যাবে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তোমার ছোট বড় কোনো কাজের সময় আমি দিতে পারবো না। এখন গাড়ি না থামালে কিন্তু আমি কলেজের আগেও নামবো না, তখন সেখানেও দেরি হবে এই অকারণ তর্ক বিতর্কে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? তাই মনে করলে তাই। উফ, যত সব ঝামেলা, মেয়ে মানেই ঝামেলা, যেখানে থাকবে সেখানে ঝামেলা। আমি ঠিক 5 মিনিট ওয়েট করব, ঘড়ি ধরে। তারপর আমি এখান থেকে চলে যাব। অনন্তকাল দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনাকে অপেক্ষা করতে হবে না, 5 মিনিটও না, অনন্তকালও না। আমি এখান থেকে অটো ধরে চলে যাব। আমার কলেজ যাওয়ার জন্য গাড়ির কোনো প্রয়োজন নেই। আমি চিরটাকাল বাসে, ট্রামে, অটোতে করেই সর্বত্র গেছি। এই কটা দিনের জন্য আমি আমার অভ্যেস নষ্ট করতে চাইনি। ও, তার মানে আরেকটা ছুতো পাওয়া গেল। এবার এটা নিয়েও বাবাকে নালিশ করা হবে? না, আমি কিছু বলবো না, চিন্তা নেই আপনার। আজকে এই মাঝপথে নেমে যাওয়ার কথাও আমি কিছু বলবো না। আর এর পথ থেকে যাতায়াতের জন্য বাপিকে যা বোঝানোর আমি ঠিক বুঝিয়ে দেব। উঠে এসো, এখান থেকে কলেজ অনেকটা দূর আছে। আমি তোমাকে এত আগে নেমে যাওয়ার কথা বলিনি। আপনি আমাকে কি বললেন তাতে আমার কিচ্ছু এসে যায় না। আর স্যার, আপনি ভাবলেন কি করে আপনি আমাকে আপনার যেখানে ইচ্ছে সেখানে নামিয়ে দেবেন আর আমি চুপচাপ নেমে যাব? তাহলে বলবো স্যার, আপনি আমাকে ঠিক করে চেনে নিন। আমি যেখানে যাব, আমি আমার ডেস্টিনেশনে কিভাবে যাব সেটা আমি ঠিক করব, আর কেউ না। যা বাবা, আবার কি হলো মেয়েটার? আজকে সকালে নর্মাল ভাবে কথা বলছিল, এখন কেমন অন্যভাবে বলল। কাল সাহস করে তুমি বলেছিল, এখন আপনি বলল। কি হলো হঠাৎ? দূর, মেয়েদের কিসে কি হলো সেটা ভাবতে বসলে নিজেরই মাথা খারাপ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।